2002 সালে আনন্দধারা ফটোসুন্দরী হয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেন শ্রাবন্তী দত্ত তিন্নি। 2004 সালে এস এ মোস্তফা সরওয়ার ফারুকীর 69 ধারাবাহিকে দীপা চরিত্রে অভিনয় করে নজরে আসেন। পরের বছরই একই পরিচালকের একটি বিউটি শোতে মডেল হয়ে রাতারাতি হয়ে উঠলেন সুন্দরীতমা। শুরু থেকে দাপটের সঙ্গে কাজ করছিলেন তিন্নি। টানা 5 বছর অর্থাৎ 2010 সাল পর্যন্ত অপেক্ষা, নীলকুয়াশা, সুখের অসুখ, বৃষ্টি তোমাকে দিলাম সহ অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করে সবার মন কেড়েছিলেন। সিনেমায়ও অভিষেক হয় তার। মোস্তফা সরওয়ার ফারুকীর মেড ইন বাংলাদেশ, নুরুল আলম আতিকের ডুব সাঁতার। একসময় শাকিব খানের সঙ্গে মূলধারার বাণিজ্যিক ছবিতেও অভিনয় করেন। এখন তার দিন কাটে 7 সমুদ্র 13 নদীর ওপারে অর্থাৎ কানাডার মন্ট্রিয়াল শহরে। 2017 সালের অক্টোবর মাস থেকে মেয়ে ওয়ারিসকে নিয়ে বসবাস করছেন সেখানে। কেমন আছেন সেখানে, কি করছেন, কিভাবে দিন কাটছে সেই অভিনেত্রীর? দেশের বাইরে যাওয়ার পর আর বিনোদন অঙ্গনে কাজ করা হয়নি তিন্নির। তবে বিদেশের মাটিতে বসে দেশের প্রিয় সহকর্মীদের নাটক, ওয়েব সিরিজ, ফিল্ম দেখা হয়। তিনি বলেন, ব্যাচেলর পয়েন্ট নাটকটি খুব মজা করে দেখেছি, অপূর্ব নিশোর নাটক দেখা হয়। তাছাড়াও ওটিটিতে কারাগার, মহানগর, ফ্লোর নম্বর 7 সিরিজগুলো দেখা হয়েছে। কারাগারে চঞ্চলের অভিনয় অস্থির। একসময় যাদের সঙ্গে কাজ করেছেন তাদের এসব কাজ দেখে ফেলে আসা দিনগুলো মিস করেন। সহশিল্পী, দর্শক, ভক্ত সবার কথা মনে করে কাঁদে জানালেন তিন্নি। অনেকটা আফসোস করে তিনি বলেন, যখন সবার অভিনয় দেখি ভাবি সবাই আছে, শুধু আমি নেই। সহকর্মীদের অনেকেই মনে করেন তিন্নির এই অবস্থার জন্য তিনি নিজেই কিছুটা দায়ী। 2006 সালের কথা, ছোট পর্দায় আলোচনা তুঙ্গে তিন্নি। ভালোবেসে সহশিল্পী হিল্লোলকে বিয়ে করেছেন এই অভিনেত্রী। একটা সময় তাদের ঘরে আসে মেয়ে ওয়ারিস। অভিনয়, সংসার, সন্তান ভালোই চলছিল তার। ছোট পর্দার জনপ্রিয়তাকে পুঁজি করে 2010 সালে সোহানুর রহমান সোহান তার সে আমার মন কেড়েছে ছবিতে তিন্নিকে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব দেন। তার আগে থেকেই ঢালিউডের নতুন নায়ক নায়িকা উপহার দেওয়ার একটা সুনাম ছিল সোহানের, বলতেই রাজি হয়ে গেলেন তিন্নি। 2012 সালে প্রথম ছবি মুক্তির পর বেশ আলোচনা তৈরি হয় তিন্নিকে ঘিরে। বেশ কয়েকজন পরিচালক তাকে ঘিরে কাজের পরিকল্পনা করেন, কিন্তু ওই সময় হিল্লোলের সঙ্গে বিচ্ছেদ ঘটে। এরপর তিন্নির অনিয়ন্ত্রিত জীবন শুরু হয়। আস্তে আস্তে কাজ থেকে ছিটকে যেতে থাকেন তিন্নি। তিনি বলেন, ওই সময়ে হিল্লোলের সঙ্গে বিচ্ছেদ সহ বেশ কিছু কারণে ভালোভাবে আর কাজে মনোযোগ দিতে পারিনি। তবে কিছু কাজের ব্যাপারে আমার নিজেরও কিছুটা দোষ ছিল, ফলে আমাকে পিছিয়ে পড়তে হয়েছিল। সত্যি কথা কি, মিডিয়া এখন একটি সেনসিটিভ জায়গা। একবার লাইনচ্যুত হয়ে গেলে লাইনে ওঠা কঠিন, সেটি এখন গভীরভাবে অনুভব করি।